গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। ওই দেখো শেরু বাবা বসে আছে। আসো বাবা দেখ শেরু 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 তো বন্ধুরা কি দেখো এমনি বাবা রে, মাসির চেহারা কতদিন পরে দেখছি। আমি তো তুমি নাইটিকে আইও না। শুনছি তো মেসো কয় না, পরে একদিন আমি ডাইরেক্ট দিকে এলেছি, আমার ডাউট লাগছে। পরে আমি ডাইরেক্ট জিজ্ঞেস আমি তো মেসো কি হয়েছে নাকি নাতি নতি, পরে কয় হ্যাঁ হয়েছে। আর কি দিবা দুইটা রমকম দেয়ার সবুজটা। সকাল সকাল আমার ছেলে কিটক্যাট খাবে, জানো? থ্যাংক ইউ বলে দাও। চলো মার ঘরে যাচ্ছি, মার ঘরে গিয়ে একটু বক 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 করবো, তারপরে যা ঘরে গিয়ে কাজ করবো। এই হলো আমার মর্নিং ভিডিও। দেখো গাছে কি সুন্দর ফুল ধরে আছে, কিন্তু যেহেতু আমি পুজো দিতে পারবো না কিছুদিন, ওই জন্য নিচ্ছি না। বাবা জুতো লাগাই যাও। না না জিগা হয় ঘর শুকনো থাকলে। দেখো আমার মায়ের ঘরের অবস্থা। মা আমার ফ্রিজ নাই, আমার মার ফ্রিজ দিয়ে কাজ চালাই। ওই যে আমার মা, আমার মা এখন চাল ঝাড়বে। চলো পরে আবার আসছি। চলো গুড মর্নিং বলে তো বন্ধুরা। এই নো নো, সুন্দর করে বলতে হয়। গুড মর্নিং গাইস। আর ঘর যাও, তাহলে দুজন ঘর। চলো गाइस देखिए मेरा मम्मी मेरे लिए पिलो बना रहा है। तो आप लोग तो पिलो शायद पैसा देके बनाते हो 200-300 रुपया, तो मैं बिना पैसा का पिलो बना रही हूँ मेरा मम्मी से। तो ये तुला जो है कपास तुला है, तो मैंने पिलो से निकाल के थोड़ा धूप में दे दिया। अब मेरा मम्मी मेरे लिए 2 पिलो बनाएगा एकदम बढ़िया से। तो जिसको भी बनाना है बिना पैसा का तो आ जाइए, मेरा मम्मी फ्री से बना देगा। कि मेरा मम्मी तो किसी से भी पैसा वैसा नहीं लेगा। तो चलिए देखते हैं। देखिए कितना सुंदर से बनाया है, देखिए एक बन गया और दूसरा भी बनाएगा। तो चलिए। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ছেলে কিভাবে ফাইট করছে, মানে দুজনে ঘুমাতে আসলেই এই করে জানো, তারপর আমার বকা খাবে, তারপরে গিয়ে ঘুমো দেবে। অবস্থা দেখো, দুটার অবস্থা দেখো। ইস ভগবান, কে যে বিছানা থেকে পড়ে যাবে। ছোটটা দেখেছে পুকুসোনা, পুকুসোনা কম হয় দেখো। ইস রাম, মাছের মতন টেনে নিয়ে চলে গেল। দেখতে পাচ্ছ, না পারলে হেরে গেলে কান্না শুরু করে দেবে।
এই দেখো অবস্থা দেখো, দেখেছো দেখেছো দেখেছো? ইস তোদের লাগবে তো, বেতু বেলু করে কান্না করতে পারবে না কিন্তু। ইস দেখেছো? হ্যাঁ এখন যদি ওর দাদা ওকে একটু মারে তাহলে কান্না করে দেবে। তো বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি। আমি গিয়েছিলাম একটু শপিং করতে। তো আমি মানে মার্কেটে যেটার জন্য আমি গিয়েছিলাম সেটা পাইনি, তো ওর জন্য ওটা আনিনি। তো কি এনেছি চলো তোমাদের সাথে শেয়ার করছি আজকে। তো চলো শেয়ার করি কি এনেছি। এটা কি জিনিস চলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো আমি অ্যাকচুয়ালি বন্ধুরা আজকে তোমার ছেলে ম্যাথস এক্সাম, তো ওর জন্য আমি বিশেষ করে মানে কালকে ওর ম্যাথস এক্সাম, তো ওর জন্য আমি বিশেষ করে আজকে বেশি ভিডিও করতে পারিনি, ব্লগ বেশি করতে পারিনি। ওর মোবাইলের প্রয়োজন, আর তোমরাও বুঝতে পারবে ম্যাথস করার সময় একটু মোবাইলটা বিশেষ দরকার পড়ে। তো দেখো এখনও পড়াশোনাই করছে, তো আমি তাও বলতে মোবাইলটা নিয়েছি ওর থেকে, যে আমি বললাম দে একটু সময়ের জন্য দে, বন্ধুদের সাথে আমি একটু শেয়ার করি আমি কি এনেছি। তো আজকে আমি শাড়ি পরে অ্যাকচুয়ালি বাজারে গিয়েছিলাম, তো তো শাড়িটা আর খুলিনি এখনো। তো দেখো কেমন লাগে শাড়ি। ये जो कहानी है, मुल्ला तो प्यादा थे, उन्होंने बनाई, प्यार 2 बार डाल दिए और उसका नाम मुल्ला तो प्यादा के नाम पर तो प्यादा हो गया। तो ये बहुत एक्चुअली আমি শাড়ি কিন্তু ভালো করে পরতে পারি না, তো যেমন পারি পরে নিই। তো চলো কি এনেছি তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়া মোবাইলটা আমার ছেলেকে বলছি একটু ধর, বাবু শোনা একটু ধরতো। তো এই দেখো আমার শাড়ির লুকস। এরকম ভাবে শাড়ি পরেনি, তো চলো দেখাই কি এনেছি। এই দেখো আচ্ছা ওইদিকে অন্ধকার আসছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার সামনে গিয়েছে। এই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো এরকম এরকম আমি দুটো এনেছি। এই যে দেখো এটা কি জিনিস বুঝতে পারছো না তাই তো? এটা হলো কুলবালিশের কভার। তো আমি এরকম দুটো এনেছি। তো দুটো এনেছি বলতে এটা এই কালারটা এনেছি যেহেতু আমার একটু ডার্ক আছে কালারটা। তো আবার কি বলো তো এখানে আলাদা, আবার এখানটা অনেক পাতলা। আর দেখো না বন্ধুরা এখানে দুধটাও দেয়নি ওরা। আর এটা কি পরে কি ধরনের কুলবালিশের কভার আমি বুঝেই পারলাম না। এই দেখো এখানে কিছু নেই, এখানেও কিছু নেই, এখানেও দূর এখানেও দূর। তো এরকম আমি দুটো এনেছি, আর দুটোর দাম আপনার দুটো প্রাইস নিয়েছে 210 টাকা। তো আরেকটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, আরেকটা আমি লাগিয়ে নিয়েছি অলরেডি, আরেকটা এমনি রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য, আরেকটা আমি লাগিয়েছি। বাবু দেয় তো, এই দেখো দেখতে পাচ্ছ? তবে হ্যাঁ আমি খারাপ বলবো না, সুন্দর আছে। আর দেখতে পাচ্ছ যেহেতু আমার কুলবালিশগুলো বিশেষ বড় নয়, ছোট ছোট। তো দেখো কেমন লাগছে কমেন্টে জানাবে। তো আমি গিয়েছিলাম অ্যাকচুয়ালি আমার জন্য একটা সোয়েটার কিনতে। তো আমি যেমনটা চেয়েছিলাম সেমনটা আমি বাজারে পাইনি, আর সন্ধ্যা হয়ে গেছে যেহেতু আমার বর চলে আসবে। আর আমার পুকুসোনাকে আমার বড় ছেলের কাছে রেখে গিয়েছিলাম, তো ওকে আমাকে দেখতে না পারলে কান্না করবে, ওই জন্য আমি তাড়াহুড়ো মধ্যে বিশেষ কিছু কিনি নি। এই পিলো কভার, চিকেন ওই নিয়ে আর কিছুটা সবজি আনাজপত্র নিয়ে চলে এসেছি। তো এটা আমি লাগিয়ে নিয়েছি। এটা হলো আমার বড় ছেলে ব্যাটের জন্য, আর এটা আমাদের ব্যাটে লাগাবো। তো এটা আমি পরে লাগাচ্ছি, এই যে এটা এখন লাগিয়েছি। তো এটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে। এই বন্ধুরা দেখো এত কিছু রান্না করো, আমার বড় ইচ্ছে করেছে চিকেন খাবে, চিকেন। এই দেখো চিকেন। তো আমি আমার বরকে বলে দিলাম
যে আমি চিকেন বানাতে পারবো না, সারাদিন অনেক কাজ করেছি, এখন আর কাজ করতে পারবো না। তো কিন্তু এখন আমি ফেসবুকের রিল বানাবো, তাই বড়মশাইকে বলে দিয়েছি। বড়মশাই বললো ও নিজে বানাবে, তাই ও নিজে বানাচ্ছে। তো এখন তো কাটাকাটি করছে, দেখো আলু কেটে নিয়েছে, এবার পেঁয়াজ কাটছে। আর এই হলো আমার বড়মশাই, এই হলো আমার চিকেন। যখন বানিয়ে নেবে তারপরে দেখাচ্ছি। পুকু পুকু গুড আফটারনুন, গুড ইভিনিং বলে দাও। গুড ইভিনিং বলো, জলদি জলদি জলদি। নো নো নো, গুড ইভিনিং বলো। আমি কেক খেয়েছি বলো। कभी भी चिकन करी बनाए तो ये मीडियम साइज चिकन 8 टुकड़ों में कटा हुआ बेस्ट। अगर आपका चिकन बड़ा है तो 1 किलो चिकन के लिए हम इस्तेमाल करेंगे 5 मीडियम। ফাইনালি তো যেমনটা বললাম, আমি এখন চিকেন রান্না করবো না, তো আমার বড়ই রান্না করবে। তো চলো আমি ততক্ষণে শাড়িটা খুলে ফেলি। আর এই শাড়িটা কেমন লেগেছে জানাবে। দেখো, এটা অ্যাকচুয়ালি আমি আমার মামার ছেলে বিয়েতে গিয়েছিলাম, তখন আমার মামার ছেলে আমাকে উপহার, মানে বিয়ে বাড়ি গেলে নাকি যারা অতিথিরা যায়, মানে সবাইকে না, ফ্যামিলি মেম্বাররা যারা যায় ওদেরকে নাকি কিছু না কিছু দিতে হয়, খালি হাতে নাকি পাঠাতে নেই। তো আমাকে এই শাড়িটা দিয়েছিল আমার ভাই, আমার ভাইয়ের বিয়েতে গিয়েছিলাম, মামার তো ভাই। তো শাড়িটা দিয়েছিলাম, তো শাড়িটা সুন্দর আছে, ভালো আছে। তবে বন্ধুরা কি বলতো, এই শাড়িটার সাথে যে ব্লাউজ পিসটা সেটা আমি বানাইনি, ওটা ওখানে রেখা আছে। আর এই ব্লাউজটা হয়েছে আলাদা করে আমি কিনেছিলাম, মানে অন্য শাড়ির সাথে পরার জন্য। তো এই শাড়ির সাথে এটা পরে চলে গেছি। তো আমার শাড়িটা কেমন লেগেছে বলবা, হ্যাঁ। আর হ্যাঁ ভাই, তোকে থ্যাংক ইউ, শাড়িটা খুব সুন্দর, খুব ভালো লেগেছে। তো মাঝে সাঝে বিয়ে ছাড়া এমনিও একটু দিদিকে উপহার দিয়ে দিস, তাহলে তো ভালোই লাগে বল। তো আমার বড় ছেলে করছে, ওই জন্য আর ওকে ডিস্টার্ব করবো না। আর আমার কুকুরসোনা, কুকুরসোনা পড়াশোনা নাই, কুকুরসোনা হয়েছে। দেখো কুকুরসোনা বলতে কুকুরসোনা, কুকুর কান্না করেছিল, কান্না করেছিল। মামি কোথায় গিয়েছিল? হ্যাঁ, মার্কেটে। তোমার জন্য কিছু আনি নেই? ও রে, পুকুর কান্না করেছে, পুকুর জন্য কিছু আনি নেই না, ওর জন্য। এই দেখো পুকুর এখন বলে না বাবা। পুকুর শোনো, একটা কথা শুনে যাও, শুনে যাও, শোনো। তুমি পড়াশোনা করবা না কেন? এই এদিকে আসো, এদিকে আসো, একটা কথা শোনো। উঠো 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 উঠো, দাঁড়া, এদিকে আসো, একটা কথা শোনো। আমাকে একটু মাম দিয়ে দাও, আর বন্ধুদেরকে একটা দিয়ে দাও ফ্যাঙ্কিস। ওকে পড়ার কথা বলে ওর না জ্বর চলে আসে। তো এবার আমি শাড়িটা খুলি, খুলে নাইটা পরে নিই, তারপরে দেখি কি করা যায়। তো গাইস দেখতে পাচ্ছ, আমার বর কিন্তু চিকেন বানিয়ে নিয়েছে। আর আমার বরের চিকেন দেখো, কালারটা সেই সুন্দর কালার এসছে। এবার খেতে কেমন হবে সেটা আমি বলতে পারছি না এখন, তবে কিছুক্ষণ পরে খেয়ে তোমাদেরকে জানাবো আমি। তবে দেখো কালারটা কি দারুণ এসছে, দারুণ দারুণ দারুণ, দেখতে পাচ্ছ। তো আমার বর চিকেন বানিয়ে সেরে কোথায় চলে গেছে আমি বলতে পারছি না। স্টার্ট, হ্যাঁ। বন্ধুরা অ্যাকচুয়ালি আমি ভুলে গেছি। তো বন্ধুরা আমি অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম, এত টেস্ট হয়েছে না, তো খেতে খেতে মনেই ছিল না। তো এখনো অল্প আছে, তো আপনাদের সাথে শেয়ার করবো ভাবলাম, তাই মনে পড়েছে, তাই অল্পতেই শেয়ার করছি। চিকেন, তো চিকেনটা এত দারুণ হয়েছে, এত দারুণ হয়েছে, মানে কি বলবো। এরকম যদি আমাকে রোজ বানিয়ে দেয়, রোজ খাবো আমি। তবে এরকম সবসময় হয় না। তো কালকে মানে আমার স্বামী আমার প্রতি অনেক ভালোবাসা বেশি ছিল, তাই টেস্টি করে বানিয়েছে।
चलो খেয়ে দেখাই। अब ये कहानी वही खत्म होगी जहाँ से शुरू हुई थी। অনেক দারুণ হয়েছে।